شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله ইকো অফ করে দেন ইকো আপনি রিভার্ব দিবেন ইকো দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা মাইক সেটআপ ঠিক করে ফেলেন দ্রুত
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে যখন চলি তখন কার? আমরা গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? আসমান কার গোলামি করে বলেন তো দেখি? ওই সূর্যটা গোলামি করে কার? ওই চন্দ্রটা গোলামি করে কার? আসমানটা গোলামি করে কার? এই জমিনটা গোলামি করে কার? আমরা গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? কারো গোলামি নয়, গোলামি হবে সৃষ্টি করছে যিনি, গোলামি করব তার। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। মাইক ভালোই ঝামেলা করতেছে, বুঝতেছেন? এত সুন্দর একটা প্রোগ্রাম, সাউন্ড যদি ঠিক মতো না দেয় পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। তাহলে সবকিছু গোলামি করে কার বলেন তো? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে আমি যা কিছু সৃষ্টি করছি, ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আমি আল্লাহর গোলামি করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এমআই গেল ভাই, আপনারা বলছেন এই সাইডে যে সাউন্ডটা ধাক্কা দিচ্ছে সেটা বন্ধ করেন। ডাবল কোনো আওয়াজ মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা। এখন ঠিক আছে, আপনি উঠেন ওখান থেকে, আসেন আপনি এখানে আসেন। আপনি আমার সামনে থাকেন, আমার সামনে বসেন। এখন একবার 100তে 100 ঠিক আছে। আর ওই মাইকের সামনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? মুনাজাতের সময় আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো। খুশি তো? আর যদি ইউনিট কাটি যায়, রাকিব ভাই আছে, ওনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। বক্তা একটু গরম হলে আস্তে করে কমায় দিবে। ইউনিট যা কাটে রাকিব ভাই টাকা দিবে, অসুবিধা নেই। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন।
আল্লাহু আকবার বলতে কয় টাকা লাগে এখানে? তো বলেন দেখি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এতদিন তো বলতে পারেন না, 17 বছর তো মুখ বন্ধ ছিল, এখন একটু আওয়াজ দিয়ে বলেন না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন যার নামটা নিব উচ্চ সুরে কার? আল্লাহু আকবার বলতেও কিছুদিন আগে অনুমতি লাগতো। আল্লাহু আকবারের জন্য ধ্বনি আসতো, অনেকজনের মন কালো হয়ে যাইত, চেহারা কালো হয়ে যাইত, চেহারার ভিতরে তাকানোই যাইত না। আল্লাহ বলে কি রে, আমার জমিনে আমার খায়া গোলামি করস কার? আমার নাম শুনলে তোর মুখ পেঁচার মতো কালা হয়ে যায়, ব্যাপারটা কি? 1400 বছর আগে বিশ্বনবীজি বলেন আল্লাহর ধ্বনি শুনে, আল্লাহর নাম শুনে, ইসলামের বিজয় ও বিষয়গুলো দেখে যার কলিজাটা শীতল হয়ে যাবে, আনন্দ লাগবে। ইসলামের বিজয়গুলো দেখে কলিজাটা শীতল হয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তাকে, তিনি কে? আর ইসলামের বিজয় দেখে মুখটা কালো হয়ে যাবে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে তার ভয়ে কাঁপুনি ছুটে যাবে, সর্বনাশ আসতেছে মনে হয়। এই যে আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার অন্তরটা কালো হয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে, ভিতরে ভিতরে রাগ আসবে। 1400 বছর আগে নবী বলেন মাথা থেকে পা পর্যন্ত তার ভিতরে কোনো ঈমান নাই। কথা বলেন, কোনো ঈমান? কারণ আমার জন্মই হয়েছে আল্লাহু আকবার নাম দিয়ে, ঠিক না ঠিক? যেদিন দুনিয়াতে আমি এসেছি সেদিন এক কানে আমার আজান, আরেক কানে কি? আজান শুরু হয় কি দিয়া? এই তো কইতে পারে না কি দিয়া। আপনারা আবার আজান দেওয়ার না বেড়ারে গালি টালি দেন না তো? অভ্যাস তো আছে মনে হয়, হ্যাঁ আছে নাকি? এই জন্য মাঝখানে অনেক মানুষ, অনেক মুয়াজ্জিন, আমি এক জায়গায় নামাজ পড়াই, মুয়াজ্জিন সাহেবরা যখন আসে, হুজুর নতুন ছেলে হয়েছে, চলেন আজান দেওয়া যাবে। মুয়াজ্জিন কয় না আমি আজান দিব না। কয় কে? কয় আমার মারে গালি দেয়, আজান দেওয়া আর মারে লই ছুড়ে না, এই জন্য হুজুর আমি গালি দিব না। খবরদার গালি দিবেন না। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন এক কানে আমার আজান, আরেক কানে কি? আজানের শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম বলেন তো দেখি? আর একটু জোরে বলেন, কার? যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন আমার এক কানে আজান, আরেক কানে ইকামত। আমি যখন বড় হলাম, মসজিদে যখন যাই, তখন মসজিদের ইমাম, মসজিদের খতিব আমাকে রুকুতে নিয়ে যায় আল্লাহু আকবার বলে, সিজদায় নিয়ে যায় আল্লাহু আকবার বলে। যেদিন আমার দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাদা কাফনের কাফন পরায়া মসজিদের ইমাম আজীবন দেখেছি নামাজের সামনে থাকে, কিন্তু এমন একটা নামাজের আয়োজন করবে যে নামাজের ইমাম সাহেবেরও সামনে লাশটা রাখার হুকুম দিয়েছেন, তিনি কে? চিন্তা করছেন? আজীবন আপনি ইমামের পিছনে নামাজ পড়েছেন, আজীবন, অথচ এই জানাজার নামাজে ইমামও আপনাকে সামনে রাখছে। ইমাম সাহেব আপনারা সামনে রেখে 4টা তাকবীর দিবে। প্রথম তাকবীর দিবে কি বলে? জানাজার নামাজ পড়েন না আপনারা? বলেন বলেন, প্রথম তাকবীর দিবে কি বলে? দ্বিতীয় তাকবীর দিবে কি দিয়ে? তৃতীয় তাকবীর দিবে কি দিয়ে? চতুর্থ তাকবীর দিবে কি দিয়ে? 4টা তাকবীর দিবে। 4টা তাকবীর হবে আল্লাহু আকবার দিয়ে। তাহলে তো বলে জীবন আমার শুরু হলো এক কানে আজান, আরেক কানে ইকামত দিয়ে। আবার জীবনের যেদিন শেষ নামাজ, সেটাও আমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়াতে যেদিন এসেছি এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বান্দারে, এই দুনিয়া শুরু হলো, বান্দা শুরু করেছি আমি আল্লাহর নাম দিয়ে। মনে রাখিস যা কিছু হয়ে যাবে, জীবন চলে যাবে, দুনিয়া ছাড়তে হবে, এরপরও একজনের নাফরমানি করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এলাকা ছাড়বা, বাড়ি ছাড়বা, গাড়ি ছাড়বা,
জীবন দিয়ে দিবা, এরপরও একজনের সাথে বেঈমানি করা যাবে না। তিনি কে? যা কিছু করো দুনিয়ায় সব জায়গার ভিতরে খবরদার নাফরমানি করা যাবে না। দুনিয়া শুরু হয়েছে আমি আল্লাহর নাম দিয়ে, আবার সেই সবে আমি আল্লাহর নাম দিই। অতএব তোমার জিন্দেগিতে একজনা জড়িয়ে থাকবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওনার নামটা যদি কেউ ময়দানে বন্ধ করতে চায়, তার সাথে কি আমাদের কোনো আপোষ আছে? কথা বলেন, তার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? সব সহ্য হয়। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যাই হোক, তার সাথে আমার কোনো সম্পর্ক রাখার সুযোগ। সবকিছু আমরা ভালোবাসি, তবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো জোরে বলেন, কোনো সম্পর্ক। এটা আমার ঈমান, এটা আমার কি? কথা বলেন, এটা আমার কি? তুমি আমারে গালি দাও, তুমি আমারে মারো, তুমি আমারে ধরো, তুমি আমারে কাটো, তুমি আমাকে দেশ থেকে ত্যাগ করাও, তুমি আমাকে রিমান্ডে নিয়ে পিটাও, তুমি আমাকে বছরের পর বছর কারাদণ্ড করে বন্দী করে রাখো, কোনো অসুবিধা নেই। কিন্তু খবরদার আমার আল্লাহর বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, ইকামতের দিনের বিরুদ্ধে যদি পাঁচে কোনো মন্তব্য করো, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। সব জায়গায় সম্পর্ক ঠিক, তবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে আর চিনার আমাদের কোনো সময়। কথা বলেন, কোনো সময়। বিশ্বনবী নিজেও বলেন, কিসে এত জোরে হাসি দেওয়া লাগে এখানে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যে নিজেই বলেন, তোমরা সাহাবী হও আর যাই হও, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার ইসলামের বিরুদ্ধে যদি তোমাদের কোনো ধরনের কোনো কাজ হয়ে যায়, আমি বিশ্বনবী যে সাহাবী বলেও কোনো মাফ করা হবে না। কথা বলেন, কোনো মাফ করা হবে? আচ্ছা, নবী মাফ করে নাই, আমরা কি মাফ করতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি? তুমি আমারে মারো, তুমি আমারে কাটো, তুমি আমারে যাই বলো না কেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে যদি বাজে কোনো মন্তব্য হয়, জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলা হবে, কোনো আপোষ নাই। কথা বলেন, কোনো আপোষ। এই জন্য বাংলার জমিন 98% মুসলমানের জমিন, এই জবান পর্যন্ত যা হয়েছে ভুলে যাও। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ কোরআনের সৈনিক হতে চাই। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি যেখানে যান, আপনি যেই দলে যান, আপনি যে কোনো স্থানে যান, কিন্তু আমাদের কোরআন থাকার দরকার আছে না? কথা কয় না, আছে না নেই? আমাদের কোরআন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? নবী আমাদের কয়জন? কাবা ঘর আমাদের কয়টা? মদিনা আমাদের কয়টা? রব আমাদের কয়জন? আমি হতে পারি আওয়ামী লীগ, আমি হতে পারি বিএনপি, আমি হতে পারি জামাত, আমি হতে পারি জাতীয় পার্টি, কিন্তু ইসলামের কাছে আমরা সবাই এক, ঠিক না ঠিক? এখানে কোনো আলাদা করার কোনো সুযোগ নাই। আমরা আলাদা করেছি, আমরা আলাদা করেছি। ও গোল টুপি পরে, ও আলাদা। ও ফাঁসপল্লি পরে, ও আলাদা। ও লম্বা টুপি পরে, ও আলাদা। নাস্তিক কয় গোল টুপি, লম্বা টুপি, হুতান্না টুপি সব কুলারে ধর। কতক্ষণ না কেন? নাস্তিকদের থিওরি গোল টুপি ধারে দেয়, তার কোনো থিওরি নাই। নাস্তিকের থিওরি লম্বা টুপি ওলাদের ধর, গোল টুপিদের ছেড়ে দেয়, এমন কোনো থিওরি নাই। তাদের থিওরিটা হলো মাথায় টুপি, লম্বা জামা, মুসলমান হলেই তাকে ধর, ঠিক না ঠিক? কালেমা আছে জবানে, ওরেই ধর, ও শত্রু। আমরা করছি ভাগাভাগি, আমরা করছি চরমনাইয়ের একদিকে, জামাত ইসলামের একদিকে, বিএনপিকে একদিকে, আওয়ামী লীগদের একদিকে, আবার জাতীয় পার্টিদের আরেক দিকে, অমুক আর একদিকে, এমুক আর একদিকে। যখন আলাদা আলাদা করেছি, আমাদের ভিতরেই মরে
কিন্তু আমরা আরেক দল হাসি, ঠিক না বেঠিক? কিন্তু আমার আসল যে একটা পরিচয় আছে মুসলমানিকে আমি ভুলে গেছি। কথা কোন না কেন? তাহলে আমরা সবাই ময়দানে যারা আছি সবাই আমরা আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমরা সবাই কি বলেন? আরেকটু জোরে বলেন, সবাই কি? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে শুধুমাত্র কিছু কষ্ট পাবে আর কিছু মানুষ বসে বসে শুনবে, বিষয়টা এমন নয়। ঈমান যদি থাকে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনার কলিজার ভিতরে ব্যথা লাগতে হবে। যাই করেন না কেন আপনি আপনাকে ময়দানে বাহির হতে হবে, ঠিক না ঠিক? মসজিদে নামাজ পড়তে যেভাবে আমরা সবাই যাই, সব দলীয় মানুষগুলো যখন একত্রিত ভাবে মসজিদে যায় তখন কোনো ভেদাভেদ থাকে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে কি না। জামাত ইসলামের রুকু 101 রকম, বিএনপির রুকু আরেক রকম, আওয়ামী লীগদের রুকু আরেক রকম, আবার জাতীয় পার্টিদের রুকু আরেক রকম, সরমনাইদের রুকু আরেক রকম। বিষয়টা কি এমন? কথা কয় না, বিষয়টা কি এমন? তবে আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমার কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই কথা বলো, আমরা একত্রিত মুসলমান ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? এটাতে কোনো আপোষ? কথা বলেন, কোনো আপোষ? এই জায়গায় কোনো আপোষ চলবে না। এই জন্য আমি মাঝে মাঝে নাস্তিকদের বলি, কুমিল্লা তো কোরআনের উর্বর একটা ভূমি। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় উর্বর একটা ভূমি কুমিল্লা, ঘরে ঘরে আলেম ওলামা, ঘরে ঘরে কোরআনওয়ালা, প্রতিটা মানুষ এই কুমিল্লার ভিতরে এতটা কোরআনের প্রতি পাগল। আমি তো মাঝে মাঝে উত্তরবঙ্গে অনেক মাহফিলে গেলে বলি, উত্তরবঙ্গে একজন মসজিদের ইমাম যেইভাবে তেলাওয়াত করে, ওদের তেলাওয়াতের যতটুকু মান, নোয়াখালী, কুমিল্লা, ফেনীর মুসল্লির তেলাওয়াত আরো ভালো। জানেন আপনারা এটা? আমরা তো ঘুরি, আমরা জানি। ইমাম সাহেব খুতবা পড়ে অন্তত 10-15 জায়গায় ভুল। নামাজ পড়াইতেছে সূরাতুল ফাতিহাতে 7 আয়াতে 18টা ভুল। আমরা চিন্তা করি সর্বনাশ। ইমাম সাহেবের যোগ্য যা দেখলাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে গিয়ে দেখি ওখানকার মুসল্লি যদি নিয়ে আসা হয়, এই এলাকায় মুসল্লির এল খতিবের চাইতে বেশি। কেন? এটা বাপ দাদাদের থেকে চলে এসেছে। কারণ আপনার কোরআন প্রেমিক, আপনারা হলেন ইসলাম প্রেমিক, আপনারা হলেন ধর্ম প্রেমিক। এই জন্য বলি সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে এসে নাস্তিক জন্ম নেওয়ার সুযোগ না। ঢাকা শহরের ভিতরে, ওই ঢাকা শহরের ভিতরে টিভি, সিনেমা, টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে বহু কথা বলে। আমি বলি পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে ঢাকা শহরের ভিতরে নয়, কুমিল্লার ভূমিতে এসে আল্লাহর বিরুদ্ধে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হইতেছে আপনাদের? মাটিতে বসে আছেন যে, কষ্ট হইতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন শুনতে আসে আমি তাদের পিছনের গুনাহ মাফ করে দিই। আরেক বর্ণনা এসেছে, বিশ্বনবীজি বলেন, 1 ঘন্টা যদি এই কোরআন বোঝার জন্য কোন মজলিসে বসে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তারা আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? কবুল হওয়া। কবুল হয় নাই এমন নামাজ না, যে নামাজ কবুল হয়েছে। কোরআনের একটা আয়াত গবেষণামূলক বোঝার জন্য কোন ময়দানে যদি বসেন, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেয়। আরেক বর্ণনা এসেছে, বিশ্বনবীজি বলেন, রাতের বেলা যদি কোরআন বোঝার জন্য আপনি যদি কোনো মজলিসে অথবা নিজের ঘরে অথবা কোনো স্থানে বসেন, 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক পাওয়া যায় ততগুলো নেক আমাদের প্রত্যেকের আমল নামায় জমা করে দেন। তিনি কে? যুবকেরা কি কোরআনের আয়োজন করে আমাদেরকে কি ঠকাইয়া দিছে? না না, যুবকেরা মাহফিলের আয়োজন করে আজকে রাতটাই আমাদের শেষ করে ফেলছে, তাই না?
আল্লাহ যুবকদের জন্য খাস করে দোয়া করে এদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আরে যুবক যদি 313 জন বদরের প্রান্তরের মতো এই এলাকায় দাঁড়িয়ে যায়, এই এলাকায় কাসাইয়া বা বেশ্যা নারী ঢোকার মতো কোনো সুযোগ নাই। খালি 313 জন যুবক যদি দাঁড়ায় যায়, যদি বলে এই এলাকায় নামাজ আজান দেওয়ার সাথে সাথে সব পুরুষেরা মসজিদে যেতে হবে, মুরব্বীরা বলবে ওযু ছাড় নামাজ দাও। কথা বলেন না কেন? যুবকদের খুব প্রয়োজন এই যুবকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার যুবকরা যে জান্নাতের বাগানের আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের জন্য প্রত্যেকটার জন্য এক একটা করে জান্নাতে ঘর বানায় দাও। আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। যুবকরা যত সুন্দরভাবে আমি আলোচনা শুনলাম, উঠেই রাকিব ভাইয়ের জবান থেকে সভাপতি, পাশাপাশি আরেকজন ভাই ছিলেন এখানে, যত চমৎকার যুবকদের প্রশংসা করলেন। আমি খাস করে দোয়া করি আল্লাহ যেন এই এলাকার যুবকদের খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেয়। অনেক গাড়িতে আসার সময় আমি আর রাকিব ভাই বলতেছে এই এলাকার শ্যামপুর না, পূর্ব শ্যামপুর এই এলাকার। রাকিব ভাই তো নিজের ইউনিয়ন না, রাকিব ভাই নিজে বলছে যে এই এলাকার যুবকরা খুব অ্যাক্টিভ, যে কোনো কাজে 1400 বছর আগে রাসূলের এইরকম একটা দল ছিল, ওটার নাম কি? হিলফুল ফুজুল। এই যে যুবকেরা যেটা আঞ্জাম দিচ্ছে, বিশ্বনবী যেইভাবে আঞ্জাম দিতেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর ওই জামানায় একটা হিলফুল ফুজুল একটা সংগঠন ছিল, যার ঘর ছিল না, নবী ঘর বানায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনজন ছেলে সমানভাবে জমি বাবার কাছ থেকে বন্টন করে পায় না। বিশ্বনবীর হিলফুল ফুজুল সংগঠনের কাছে যখন আসতেন, বিশ্বনবী যুবকদেরকে নিয়ে বাবার সামনে দাঁড়ায়া 3 ছেলেকে সমানভাবে সম্পদ বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার মেয়েদের হক দেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে মেয়ের যতটুকু পাওনা হক সবগুলো পরিশোধ করে দিতেন। কোন মেয়ে যদি কোন ছেলে জুলুম করে মেয়ের উপরে, সেখানে যুবকদেরকে নিয়ে প্রতিবাদ করতেন। আমি আপনাদের এই পূর্ব শ্যামপুর যতগুলো যুবক আছে, আল্লাহ যুবকদেরকে তুমি হিলফুল ফুজুলের ওই যুবকদের মতো একত্ববাদ হওয়ার তৌফিক দান করে দাও। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমি যে কথাটাকে এতগুলো কথা টেনে নিয়ে আসলাম, আল্লাহু আকবারের ধ্বনি হবে আস্তে না জোরে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। যদি কেউ বলে 2টা উট জিহাদের ময়দানে সাদাকা করার নেক আমলনামায় জমা হয়ে যায়। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, বিশ্বনবী বলেন আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে যে আমার বান্দা বলেছে সুবহানাল্লাহ, তার আমলনামায় পুরো আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আমলনামায় জমা করে দেয়। তিনি কে? কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4500 নেক কমসে কম তার আমলনামায় জমা করে দেন। তিনি কে? আবার লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় দামি, 7 আসমানের জমিনগুলো সবগুলো যদি এক পাল্লায় দিয়ে দেন, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পৃষ্ঠায় আরেক পাল্লায় দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। কথাটা কার? সব নবীর জবান থেকে এই বাক্যটা বাহির করছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ছাড়া মাবুদ নাই, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? তাহলে ওনার নামটা আসতে হবে না, নামটা হবে আস্তে না জোরে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানে এবং জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার?
ওই সূর্য হুকুম মানে কার? ওই চন্দ্র হুকুম মানে কার? প্রাইমারি স্কুলের টিচার এখানে থাকতে পারেন। আছে শিক্ষক? আছে কেউ? কই আছে এখানে? হাত তোলেন না। স্টেজে কেউ নাই? অফিসে কেউ চাকরি করে এমন কেউ নাই? আপনি আছেন না? আমাদের নাম কি? তোফাজ্জল হোসেন ভাই। উনি হয়তো একজন শিক্ষক ধরেন। তোফাজ্জল হোসেন ভাই উনি শিক্ষক। উনাকে যেতে হয় অফিসে 8টা বাজে, আসতে হয় 4টা বাজে। উনি কি বলতে পারবে এই 10 বছর চাকরি করাতে প্রতিদিন 8টা বাজে উপস্থিত হয়েছে? কথা বল না কেন? আপনি বলেন পারবেন? কোনদিন 8টা, কোনদিন 9টা, কোনদিন 10টা, কোনদিন 11টা, কোনদিন 12টা, কোনদিন যাই নাই। ঠিক না ভাই? ঠিক। আসার সময়টাও ঠিক একই রকম। কোনদিন 4টা, কোনদিন 5টা, কোনদিন 6টা। আপনাদেরকে আমি বলি 100 বছরের ভিতরে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে ডুবছে। পূর্ব দিকে উঠতে কয় মিনিট দেরি করছে? কয় ঘন্টা দেরি করছে? ওর কি দেরি আছে? ওর কি দেরি আছে? ওর কি ডুবতে দেরি আছে? টাইম মতো আসে, টাইম মতো যায়, টাইম মতো উঠে, টাইম মতো ডুবে। কারণ এই সূর্য আমার হুকুম মানে না, আপনার হুকুম মানে না, আমার ইচ্ছা চলে না, আপনার ইচ্ছাই চলে না। ওরে বানানো হয়েছে যে কাজে, সেই কাজের গোলামি করছে এক মালিকের। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলছেন, মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাওয়াজাল بحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন, নাকি সাগরের ভিতরে তাকিয়ে দেখো আমি 2 ধরনের পানি রেখে দিয়েছি। দেখেন না এই পানি? রাকিব ভাই, এক সাগরে 2 ধরনের পানি, একদিকে লবণাক্ত আরেকদিকে ঘোলা। দেখেন নাই? সরাসরি না দেখলেও তো আমরা মিডিয়াতে দেখছি, মোবাইলে দেখছি। একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের পানি রেখেছেন। সেটা রহমানে বলে দিচ্ছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তাকিয়ে দেখো, এক সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের পানি রেখে দিয়েছি। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। কিন্তু মাঝখানে কোনো ওয়াল দেই নাই, মাঝখানে কোনো পার্টিশন দেই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য আমি কোনো ব্যবস্থা দিই নাই। আমি শুধু লবণাক্ত পানিকে হুকুম দিয়েছি, এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে মিশ্রিত হবে না। আর মিঠা পানিকে বলেছি, এই মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হবে না। আজ পর্যন্ত হাজার হাজার বছর চলে গেছে, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে আসতে পারে না। এই 2 পানি হুকুম মানছে কার? আরো একটু আওয়াজ দিয়ে বলেন কার? আচ্ছা আপনারা বলেন, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম, আরো সহজ করে দিই, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? কথা বলেন, ছিল? ছিল না? মাথায় চুল যেদিন জন্ম নিয়েছিলাম ছিল? ছিল। সবাই প্রথমে বলছেন না, ঠিক না? আবার লাস্টে এসে বলছেন ছিল। হ্যাঁ ছিল। যদি মাথায় চুল না থাকে তাহলে 7 দিনের মাথায় চুল কাটা রূপা সমতুল্য ওজন করে দেওয়া সুন্নাহ হইলো কেমনে? ছিল না? ছিল। তাহলে যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিন মাথায় চুল ছিল, চোখের ভুরু, চোখের পাপড়ি, মুছ, মুছও বলেছিল। মুছ কেমনে থাকে? হ্যাঁ, মুছ ছিল না, চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। এই 3টা, এই চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3টা নিয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, মাথার চুল কাটার জন্য এ পর্যন্ত কতবার সেলুন দোকানে গেছেন? কোন হিসাব আছে? আচ্ছা, একই দিনে এই 3টা চুল নিয়ে আসলেন, তাহলে মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন? হিসাব নাই। হুজুর আপনি বলেন, চোখের ভুরু কাটার জন্য আপনি কয়দিন সেলুন দোকানে গেছেন? আপনি বলেন, চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? একদিনও যান নাই। একই দিনে 3টা চুল নিয়ে আসলেন,
তিনটার নামই চুল, একই চামড়ার উপরে তিনটা চুল। এই মাথার চুলটা বড় হলো, আজও পর্যন্ত চোখের উপরে চোখের পাপড়ি বড় হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, মাথার চুল যখন মাথায় লাগিয়েছিলেন, আল্লাহ মাথার চুলকে হুকুম দিয়েছিলেন, এই মাথার চুল তুই বড় হবি। দুনিয়াতে এসেও বড় হওয়া শুরু হলো। আল্লাহ চোখের উপর যখন বসিয়েছিলেন, চোখের পাপড়ি যখন বসিয়েছিলেন, আল্লাহ শুধু হুকুম দিয়েছিলেন, চোখের উপর চোখের পাপড়ি তুই দুনিয়াতে গিয়ে বড় হতে পারবি না। আজ পর্যন্ত সার বেশি ব্যবহার করে, তেল সুনু ব্যবহার করে এই দুই চুল বড় হয় না। বলেন এই তিনটা চুল হুকুম মানছে কার? এবারে যদি শরীরের অঙ্গগুলো হুকুম মানে, আমরা হুকুম পালন করতে হবে কার? আজ থেকে আল্লাহর হুকুম পালন করবেন তো ইনশাআল্লাহ। আজান হবে মসজিদে, আর বাহিরে ঘোরাঘুরি নয়। আজান হবে মসজিদে। গোলামি করার জন্য ডাক ফেলে দিয়েছেন তিনি কে? যা কিছু করেন, যা কিছু করেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন, ছেড়ে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম পয়েন্টের কথাগুলোকে আমাদের বুঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাকিব ভাই আমারে বলছে, রাকিব ভাই আমার তো কাছের মানুষ, একেবারে একেবারে কাছের, নিজের ভাইয়ের মতো। আমার মানে আমি তো অফিসিয়ালি যত কাজ ছোটখাটো আর কি। রাকিব ভাই তো একজন ইম্পোর্টার, গাড়ির বিজনেস করে। আমার ছোটখাটো একটা গাড়ি আছে ভাঙ্গাচোরা, এই গাড়ির যাবতীয় অফিসিয়ালি যত কাজ সব আমার রাকিব ভাইরে দিয়ে করে। আর রাকিব ভাই কাছের মানুষ। উনি বলছে যে এলাকায় মাহফিলে যাচ্ছি, বিশেষ করে এখানে কবরস্থানের উন্নয়ন কল্পে গ্রামবাসীর উদ্যোগে মাহফিল, তো একটু আবদার করছে কবর বিষয়ে যদি একটু আলোচনা হয় তাহলে একটু মনে হয় ভালো হয়। তা আমি বলছি যে ঠিক আছে, আজকে মাটির নিচের ওয়াজ হবে, উঁচের ওয়াজ আজকে বন্ধ, আজকে নিচেরটাই হোক। হ্যাঁ, তবে একটা জিনিস কান খাড়া করে শুনতে হবে আপনাদের, মাটির উপরে যদি ঠিক হন, নিচে অটোমেটিক ঠিক হয়ে যাবে। উপরে যদি বদমাইশি করেন, নিচে 1000 বার গেলেও ঠিক হওয়ার কোন সুযোগ নাই। আজীবন বলে মল্লি মল্লি বেড়া, সোজা হইলি হইলি, 3 বান্দা দেওয়ার পরে সোজা হইলি। এই সোজা 3 বান্দা দেওয়ার পরে হওয়া দরকার ছিল না, 3 বান্দা দেওয়ার আগে সোজা হওয়া দরকার ছিল। ঠিক না ঠিক? মৃত্যুর পরে কয় বান্দা দেয়? কয় বান্দা? 3 বান্দা। মৃত্যুর পরে 3 বান্দা দেয়। দেখবেন মাথার দিকে চকলেটের মতো মোড়ায়, পায়ের দিকে চকলেটের মতো মোড়ায়, এবং পেট বরাবর একটা বান্দা দেয়। 3 বান্দা দিয়ে খাটিয়ার উপরে সোজা করে দেয়। আপনারা বলেন সোজা হইল হইল মৃত্যুর উপরে, কিন্তু মৃত্যুর আগে সোজা হওয়ার দরকার আছে না? না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়াতে মৃত্যুর আগে সোজা হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। তাহলে এখন বলেন, আমরা যে গোলামি, পৃথিবীর সবকিছু গোলামি করে আল্লাহর, আমরাও আজ থেকে গোলামি শুরু করবো কার? নামাজ ধরবো না ছাড়বো? কোরআন তেলাওয়াত ধরবো না ছাড়বো? মাহফিল ধরবো না ছাড়বো? ইসলামের পথ ধরবো না ছাড়বো? সব বিষয়ে আমাদের বন্ধুত্ব থাকে। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন, কোনো সম্পর্ক। আল্লাহ বলছেন তোরা সম্পর্ক রাখ আর না রাখ, আমার ইসলামের কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, যুদ্ধ পৃথিবীর কাউকে করতে হবে না, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন তিনি কে? নমরুদ ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। নমরুদ ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন ফেরাউনকে, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, উনি এই লা ইলাহা ইল্লাল্লাহকে বন্ধ করার জন্য ফেরাউন ফাইতারা শুরু করেছে। ফেরাউনরে থামায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। নমরুদরে থামায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। আব্রাহাম আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য, আব্রাহামরে থামায়া দিয়েছে তিনি কে? আল্লাহ। এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, মাহফিলের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, নামাজের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, ওদেরকে আপনি থামান আর আমি থামান, পরের কথা কে থামায়া দেবে? কথা বলেন কে? আল্লাহ বলছেন পৃথিবীতে যত বড় আমার ইসলাম, আমার দ্বীন, আমার কোরআন, আমার ইকামতের দ্বীন, আমার রাষ্ট্র, আমার জমিনের উপরে যারাই জুলুমি করেছে, আমি তাদেরকে বড় না ছোট ছোট আযাব দিয়ে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ?
কথা কয় না, ছোট মানুষ না বড় মানুষ? ফেরাউন ছোট না বড়? হে বেটা পানিতে ডুবে মারা গেল কেমনে? সারা পৃথিবী যিনি শাসন করেছিলেন নাম হলো নমরুদ। 4 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছে, তার ভিতরে একটা হলো নমরুদ। এত বড় পাওয়ারফুল নেতা। ও যখন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন কার? আরো জোরে বলেন কার? বাধা হয়ে যখন দাঁড়ালেন ইব্রাহিম আলাইহিস সালাম, আহা, নমরুদরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন বিশাল বড় ফেরেশতা দিয়ে, তাই না? কি দিয়া? মশাটা সুস্থ না অসুস্থ? আল্লাহ, ছোট না বড়? ছোট জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিলেন। আব্রাহাম আসলেন আল্লাহর ঘর ভাঙার জন্য। দেখেন কত বড় পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠালেন। আবাবিল পাখিগুলো ছিল ছোট না বড়? আল্লাহ বলছেন এ পর্যন্ত যতগুলো জালিম আমার দ্বীনের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমি শেষ করে দিয়েছি। ভবিষ্যতে এই বাংলার জমিনে 17টা বছর পর্যন্ত একটা মাহফিল করতে গেলে অমুকের কাছে অনুমতি, অমুকের কাছে অনুমতি, অমুকের কাছে অনুমতি। আহা, হয় নাই? কথা বলেন না কেন হয় নাই? এইবারে মাহফিল করতে কয়জনের কাছে অনুমতি লাগছে? অনুমতি লাগা লাগছে? কথা বলেন লাগা লাগছে? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার জমিনে বসবাস করেন, আমার দ্বীন কায়েমের, আমার কোরআনের দাওয়াতি কাজে, আমার কোরআনের মাহফিলে যারা বাধা হয়ে দাঁড়ায়, সাবধান, বহু সুযোগ দিয়েছি, দোস্তই অবশ্যই পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হবে। আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্তটা কার? আরো জোরে বলেন কার? ইসলামের কাজে বাধা হয়ে নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, উতবা, শাইবা, মুগীরা বাঁচতে পারে নাই। আমি মাহমুদুল হাসান যদি 17 বছর কোরআনের বিরুদ্ধে লড়ে যায়, এই মাহমুদুল হাসানও বাঁচতে পারবে না। ঠিক না ঠিক? আজকে আমি কিছুক্ষণ কান্না করেছি। কেন কান্না করছি জানেন? 178 জন পিডিয়া, এরা কি দোষ করেছিল? যদি আপনার বাবা হতো, যদি আপনার বাবা হতো, আপনার ভাই হতো, আপনার নিজের রক্তের যদি ভাই হতো, 16টা বছর কি অপরাধ ছিল এদের? বাবা থেকে বঞ্চিত, মা থেকে বঞ্চিত, বিবি থেকে বঞ্চিত, নিজের ছেলে মেয়ে থেকে বঞ্চিত। 178 জন পিডিআরকে গুম করে 16টা বছর যাদের পরিবার থেকে বঞ্চিত করেছে, ইতিহাস সাক্ষী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা থেকেও এই গোষ্ঠীটা বড় জালিম ছিল। ঠিক না বেঠি? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। কিছুক্ষণ কান্না করলাম আর তাকিয়ে দেখলাম। কেন তাকিয়ে দেখছি জানেন? 3 মাসের বাচ্চা রাখছে, ওই মেয়েটার বয়স হয়ে গেছে 16 বছর, বাবারে চিনেই না। আজকে প্রথম দেখায় বাবারে জড়ায় ধরে কাঁদতেছে। মা, মেয়ে, ছেলে সব আশা হারিয়ে দিয়েছে, আশাই নাই, হারিয়ে গেছে। মনে করছে আমার বাপ বেঁচে নাই, অনেকে মনে করছে আমার ভাই বেঁচে নাই, অনেকে মনে করছে আমার ছেলে বেঁচে নাই। 16 বছর, 16 বছর যদি কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকে, বিশ্বাস করে যে বেঁচে আছে। এই 16 বছর মারা গেছে, এটা অন্তরে লালন পালন করছে। 16 বছর পর মানুষটাকে ফিরে পাইছে, আনন্দটা বাড়বে না কমবে? কি আনন্দ! আনন্দের জ্বালায় কান্না করা শুরু করছে সবাই। আমি এটাই চিন্তা করলাম, এই 17টা 178 জন মানুষ, এই 178টা ফ্যামিলি থেকে 178 জন মানুষ, এই 178টা ফ্যামিলি থেকে কতবার যে তাহাজ্জুদ নামাজে, কতবার যে আজানে, কতবার যে মুনাজাতে চোখের পানি ফেলেছে। এই চোখের পানি আল্লাহ কখনো বৃথা যেতে দেয় নাই। ঠিক না ঠিক? এত সোজা না, সব সহ্য করে। চোখের পানি যদি পড়েন জালিমে মাজলুমের, ওই চোখের পানিটাকে সহ্য করেন না তিনি কে? আল্লাহ। মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকতে বলেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ।
আল্লাহ 16টা বছর পরে এদেরকে নিয়ে আসছে, আল্লাহ এদের পরিবারদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। এদের যদি 178 জনের ভিতরে যদি কোনো বড় ধরনের অসুস্থতা থাকে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দিও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমি যেটা বলছিলাম, ইবাদত পৃথিবীর কারো নয়, ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত যদি না করেন আল্লাহর কোনো ক্ষতি আছে? কথা কয় না, কোনো ক্ষতি আছে? নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। ইবাদত বন্দেগী শুধুমাত্র এক মালিকের হবে। নামটা কি বলেন তো দেখি? আল্লাহ বলে একটু ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। মহব্বত করে ডাক দেন তো দেখি, আল্লাহ। যতবার ডাকবেন 40টা করে নাকি আমলনামায় জমা হয়ে যাবে। আলিফ লাম লাম হা, 4টা হরফ মিলে কি হয়? আল্লাহ। প্রতি হরফে যদি 10টা নেক হয়, 4টা হরফে 40টা নেক, প্রতিটাকে আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করবেন। কেন করবেন? ইবাদত বন্দেগী এই জন্যই করবেন কারণ কিছু দিনের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠায়া দিবেন। তিনি কে? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? কথা বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বটা কার? আর একটু জোরে বলেন কার? ওই আসমানের রাজত্ব চলে কার? এই জমিনের রাজত্বটা কার? তাহলে হুকুম পালন করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। হোক নমরুদ, হোক ফেরাউন, হোক আবু জেহেল, হোক আবু লাহাব, হোক উতবা, হোক সাইবা, কারো বেল নাই। যত বড় জালিম তত ছোট জিনিস দিয়ে তো আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। ঠিক না বে ঠিক? তাহলে সর্বশ্রেষ্ঠ শক্তিমান তিনি কে? আচ্ছা, ওই মালিকের গোলামি করাতে আমরা খুশি না বেজার? ওই মালিককে সেজদা দিয়ে আমরা খুশি না বেজার? এমন রব পাইছি, তিনি সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। এই আলোচনাটা ঢোকার আমার সময় নেই, এটা অন্য বিষয়ক আলোচনা, এই জন্য আজকের জন্য এটা বাদ দিলাম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। যেটা বুঝালাম, ফেরাউন নমরুদ কেউ পার পায় নাই একজনের হাত থেকে। তিনি কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত। আমি রাজত্বের মালিক যে তা না, আমি মৃত্যুর মালিক। সুবহানাল্লাহ নাই? বেশি বাড়াবাড়ি করবা মৃত্যু দিয়া সাবধান, মৃত্যু দিয়া থামায়া দিব। বেশি বাড়াবাড়ি করবা মৃত্যু দিয়া থামায়া দিব। লাফালাফি করবা, তাফাল্লিং করবা, উঠবা নামবা। আবু জাহেল যখন বেশি পাওয়ার দেখাতে লাগলেন, বদরের প্রান্তরে থামায়া দিলেন কে? মৃত্যু দিয়ে আবু জাহেল রে থামায়া দিলেন। তিনি কে? এবার বলেন, মৃত্যুর মালিক কে? আল্লাযী খালাকাল মাউত। আমি মৃত্যুর মালিক। ওয়াল হায়াত, এবং হায়াতের মালিক কে? হায়াত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কার গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি আছে? বহু বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? বহু বক্তা দুনিয়াতে মাহফিল করতে করতে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? বহু শ্রোতা মাহফিল শুনে বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, মাহফিলের স্থানে মারা গেছে, ইতিহাস আছে না নাই? তাহলে মূল্যবান হায়াতটা আমাদের রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধুমাত্র আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্যই, কারণ আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব, আমি একটু জানতে চাইবো, আমি একটু দেখবো যে তোমাদের ভিতরে কে আমলের দিক দিয়ে উত্তম, কে আমার পথে হাঁটে আর কে আবু জাহেলের পথে হাঁটে। এটা দেখবেন কি?
এই দেখার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তিনি কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। তাহলে ইবাদত, আমল এগুলো করব কার জন্য? আরো জোরে বলেন কার? 1 বছর করলেন, 2 বছর করলেন, 3 বছর করলেন। আজকে যদি আমি জিজ্ঞাসা করা, আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার বাবার নাম কি, আমি বলবো আমার বাবার নাম অমুক। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাদার নাম কি, আমার দাদার নাম অমুক। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার দাদার দাদার নাম কি, আমি বলবো আমি জানি না। কিন্তু তিনিও তো এই দুনিয়াতে ছিলেন, ঠিক না বা ঠিক? চলে গেছেন দুনিয়া ছেড়ে দিয়ে, যার কোনো নাম তার নাতিও জানে না। আপনারা বলেন আপনার দাদার নাম আপনি বলতে পারবেন, তার দাদার নাম হয়তো বা পারবেন। যদি বলি তার দাদার নাম বলেন, কোনো সম্ভব? কথা বলেন, কোনো সম্ভব? একের পর এক শ্রেণীদেরকে আলাদা আলাদা করে নিয়ে যায়, আবার এক শ্রেণীদেরকে দুনিয়াতে জন্ম দেন। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো খেল এবং তামাশার একটা জায়গা। খবরদার দুনিয়া নিয়ে বেশি পাগল হয়ো না, দুনিয়া নিয়ে বেশি লোভ লালসা করো না, দুনিয়ার ভিতরে বেশি পাগলামি করো না, দুনিয়ার ভিতরে বেশি ধরনের জুলুমবাজিও হয়ো না। কারণ জমিন যেহেতু আমার জমিনে শান্ত সৃষ্ট ভাবে গোলামি ইবাদত করে যাও কার? তাহলে আজ থেকে স্বীকৃতি দিলাম আমরা গোলামি করব কার? আমরা ইবাদত করব কার? الذي خلق الموت والحياة লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্না করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ওমর আপনি কান্না করছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কান্না করছি এই জন্য, কারণ আজকে একটা সপ্তাহ আমি মৃত্যুর কথা আমার কম স্মরণ হচ্ছে, মৃত্যুর কথাগুলো আমার স্মরণ হচ্ছে না। সাহাবী বললেন, ওমর রে, তোমার মতো মানুষ সারা দিনে রাতে মৃত্যুর কথা স্মরণ করার পরেও তুমি বলছো মৃত্যুর কথা স্মরণ হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, রাষ্ট্রীয়ভাবে এমন একজন মানুষকে আমি চাকরি দিব, রাষ্ট্রীয়ভাবে সে আমার সব সময় ডানে থাকবে, বামে থাকবে, সামনে পিছনে 24 ঘন্টা আমার পাশে থাকবে। সাহাবী জিজ্ঞাসা করলেন তার কাজটা কি? ওমর বললেন তার কাজটা হলো 24 ঘন্টায় আমাকে স্মরণ করে দেওয়া যে ওমর তোমাকে মৃত্যুবরণ করতে হবে। একজন মানুষ সাথে রেখে দিয়েছে যে ওমরকে যাতে স্মরণ করা দেয়, ওমর তোমাকে মরতে হবে। যদি এই মৃত্যুর স্মরণটা যদি আমাকে 24 ঘন্টা করায়, আমি রাষ্ট্র পরিচালক, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ইসলামের উপরে রাষ্ট্র পরিচালনা করা, মৃত্যুর ভয় যদি আমার কলিজায় 24 ঘন্টা থাকে, আমার রাষ্ট্রের ভিতরে বিচার নিকাশটা সহজ করে করা যাবে। ঠিক না ভাই? ঠিক। মৃত্যুর ভয় যার থাকে না সে চুরি করে, মৃত্যুর ভয় যার থাকে না সে ডাকাতি করে, মৃত্যুর ভয় যার থাকে না সে মানুষ খুন করে। ঠিক না ভাই? ঠিক। আর যদি মৃত্যুর ভয় থাকে সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, মানুষ খুন করতে পারে। এখন বলেন মৃত্যুর ভয় আমাদের কলিজার ভিতরে থাকার দরকার আছে না নাই? কারণ মৃত্যুর মালিকটা একজন। তিনি কে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টাটা যদি এই মাহফিল আমাদের বাজিয়ে দেয়, এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাওয়া আমাদের কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন, কোনো সুযোগ নাই। এই জন্য মৃত্যুটা একবারে নির্ধারিত, সবার মৃত্যু হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক।
এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, এই পয়সা, এই নাম, এই যশ, এই ক্ষমতা সব কিছু পড়ে রাবে, একা একা কাফনের কাফন পরায়া নিয়ে যাবেন তিনি কে? তাহলে মৃত্যু নির্ধারিত আসবে, আসবে, এটা থেকে বাঁচার কোনো ক্ষমতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যার হয়েছে তাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? মরার পরে আমরা যাব কই? কথা বলে না, মরার পরে যাব কই? কবরে, তাই না? মরার পরে আমাদের জায়গাটা কোথায়? কবরে। আচ্ছা, কবরটা কতটুকু শান্তির একটা জায়গা, একটা হাদিস থেকে কথা শুনলে খুব আইডিয়া হবে আপনাদের। হযরতে সাআদ ইবনে মুআজ, নামটা ভালো না খারাপ? আপনাদের আইডিয়া হবে কবরটা আপনার জন্য কতটা সহজ। একবারে পানির মতো সহজ কবর, একবারে কিছু নেই, কোনো ভয়ই নাই। কবরে যাইবেন আর উত্তর দিয়ে দিবেন আর জান্নাতের বিছানায় শুয়ে যাবেন, ব্যাস, একেবারে পানির মতো সহজ। এই হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ছোট্ট হাদিসটা যদি শুনেন, একবারে সহজ হয়ে যাবে, কবরটা কি জায়গা বুঝে যাবেন। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বনি কুরাইজা নামের একটা এরিয়া ছিল। বনি কুরাইজা অন্তত 750 অথবা 1000 মানুষ। এই 1000 মানুষের সরদার সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 1000 মানুষের সামনে কোরআন খুলে 1000 মানুষের সামনে কালিমার দাওয়াত দিয়েছিলেন। 1000 মানুষ হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমার দাওয়াতে 1000 মানুষ এক বাক্যে পড়ে নিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাআদ ইবনে মুআজকে, সাআদ তুমি এই 1000 অথবা 350 অথবা 700 যেটাই বলেন, এই সকল মানুষের তোমাকে সরদার বানায়া দিলাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, একটা গেল। দ্বিতীয় নম্বর আসে খন্দকের যুদ্ধ। নাম জানেন না আপনারা খন্দকের যুদ্ধ? এই খন্দকের যুদ্ধে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? এক নম্বরে ছিলেন সাহাবীদের সরদার। দ্বিতীয় নম্বর তার কোয়ালিটি আসলো, তিনি হলেন খন্দকের যুদ্ধের শহীদ। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর, ইনি যখন খন্দকের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা আসছে। না না, আপনারটা তো আরো বেশি আসে, এইজন্য তো সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে হয়নি। মানে সাআদ ইবনে মুআজের থেকে বড় বড় আল্লাহর ওলি এখানে বসা। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে কত হাজার ফেরেশতা আসছে? কথা বলেন, কত হাজার? ৭০,০০০ ফেরেশতা আসছে। এই হলো কয় নাম্বার গেল? 3 নাম্বার। 1 নাম্বার কি বলছিলাম? হযরত সাআদ ইবনে মুআজ রাসূলের সাহাবী, বৃদ্ধ সাহাবী, একদম বৃদ্ধ বয়স্ক সাহাবী। 2 নম্বরে সরদারে বনি কুরাইজা, অর্থাৎ বনি কুরাইজার সরদার ছিলেন তিনি, 2 নাম্বার। 3 নম্বরে উনার দাওয়াতে একসাথে 350 অথবা 700 অথবা 1000 মুসলমান একসাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে খন্দকের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। 5 নম্বরে ওনার সম্মান ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজে আসছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার 5 নম্বরে ৭০,০০০ ফেরেশতা আসছে, তাই না? 7 নম্বরে জানেন, 7 নম্বরে হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বরে উনি ইন্তেকাল যেদিন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আরশটা কাঁপি উঠছে। আচ্ছা, এবার বলেন তো সাহাবীটা কি সাধারণ না অসাধারণ? দামি না কম দামি না বেশি দামি? এত সাহাবী ইন্তেকাল করছে, এতগুলো সাহাবী মারা গেল। এই সাহাবীগুলো মারা যাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কাঁপে নাই। আর এই সাআদ ইবনে মুআজ ইন্তেকাল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত দামি সাহাবী। কান খাড়া করে শুনেন, হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতেছেন কথা? রাসূলের কার কথা বলতেছি? সাহাবীর না? নাম কি? হযরত সাআদ ইবনে মুআজ। লাকি ভাই কি হইতেছে?
কারো ইশারা দিতেছেন যে না? ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বসেন, শেষ করে দেবো, এই তো আর অল্প। আমাকে রাকিব ভাই বলছে বেশি কষ্ট দিবে না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে শেষ করলেই হবে। তা আমিও 11টার কাছাকাছির ভিতরে শেষ করে দেবো। শুধু এটা আপনাদেরকে বুঝাচ্ছি, কবরটা আমাদের জন্য পানির মতো সহজ, একেবারে পানির মতো সহজ, এইটা শুনলে বুঝবেন। 6 নম্বরে এই সাহাবীর কোয়ালিটিটা হলো ইন্তেকালে কার আরশ কেঁপে উঠেছিল? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো সাহাবী দুনিয়াতে ইন্তেকাল করেছেন, এতগুলো সাহাবী দুনিয়াতে বিদায় নিলেন, কোন সাহাবীর ইন্তেকালে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে ওঠে নাই। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করেছেন, সেই দিন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে একজনের আরশ কেঁপে উঠেছিল। আরশটা কার? কেঁপে উঠলো। এখন দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে কবরে নামায়া শোয়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী যারা জানাজার নামাজ পড়ায়, নবীর সম্মান দেখেন, বিশ্বনবী যারা জানাজার নামাজ পড়ায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূল জানাজার নামাজ পড়ায়া নিচে কবরে নেমে বিছিয়ে দিয়েছেন। সাআদ ইবনে মুআজকে কবরে নামায়া উঠে গেলেন, উপরে এখন বালু মাটি চাপা দিচ্ছেন। চাপা দিয়ে রাসূল যখন বলছেন কবর ছেড়ে দাও, ছেড়ে দাও যখন বলেছেন, হাও মাও করে বিশ্বনবী কেঁদে উঠছে। চিন্তা করেন, যখন উপরে মাটি চাপা দেওয়া হলো, উপরে যখন মাটি চাপা দিয়ে দিলেন, সাহাবীদেরকে বললেন কবর ছেড়ে দাও, ছেড়ে দিলেন। হাও মাও করে বিশ্বনবী কেঁদে উঠলেন। কেঁদে উঠেই বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সবাই কবরটাকে ঘেরাও করে নাও। চিন্তা করে দেখেন, আবু বকর, ওমর, ওসমান সব সাহাবীদেরকে নিয়ে কবরটা ঘেরাও করলেন। বিশ্বনবীও নিজেও দাঁড়ালেন, কবরটা ঘেরাও করে নিয়ে বিশ্বনবী বললেন, আলা ফাসাব্বিহু, আলা ফাসাব্বিহু, মানে সবাই আমার সাথে পড়ো সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদেরকে ঘেরাও করে নিয়ে বললেন, আলা ফাসাব্বিহু, সবাই আমার সাথে পড়ো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সাহাবীরা বললেন, ফাসাব্বাহনা জামানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিশ্বনবীর সাথে আমরা পড়লাম সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু পরে বিশ্বনবী বললেন, আলা ফাহাল্লিলু, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকল সাহাবী কবরটাকে ঘেরাও করে নিয়ে সবাই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। ফাহাল্লালনা জামানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, আলা ফাকাব্বিরু, সবাই পড়ো আল্লাহু আকবার, সবাই পড়ো আল্লাহু আকবার। আমরা সমস্ত সাহাবীরা, একজন সাহাবীরা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। এই সাহাবী